তিস্তার ওয়েস্টার্ন ব্যাঙ্কে যে তরাই পড়ছে এবং ওয়েস্টার্ন সাইডে যে দার্জিলিং আছে বা ইস্টার্ন ব্যাঙ্কে যে ডুয়ার্স পড়ছে বা ইস্টার্ন সাইডে যে কালিম্পং আছে, এইরকম বেসিক জিনিসগুলো খুব সিম্পল হওয়া সত্ত্বেও আমি নোটিস করেছি যে ক্যান্ডিডেটসের মধ্যে এগুলো ভুল হয়ে যায়। তো সেই জন্যই আজকের আমার এই ক্লাসটা, সেটা হচ্ছে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা হিমালয়াস টু সুন্দরবন এই পুরো ব্যাপারটাই কভার করব। ওকে, এবং খুব সিম্পলার ওয়েতে করব, যাতে খুব কি ওয়ার্ডস দিয়ে যাতে তোমরা খুব ইজিলি এটাকে মাথায় রাখতে পারো এবং কোনোভাবেই ভুলে না যাও। ওকে, তো চলো, হ্যালো এভরিওয়ান, অ্যান্ড দিস ইজ ইয়োর অপরূপা ম্যাম, অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি। ওকে, তো ফার্স্ট ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পড়তে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3 পিলার্স অফ ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি আমাদেরকে দেখতে হবে। তো 3 পিলার্স বলতে ফার্স্টে কি আসছে? ফার্স্টে যেটা চলে আসছে সেটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন্স। ওকে, নর্দার্ন মাউন্টেন্স মানে সেটা দার্জিলিং কভার করছে এক্সেপ্ট শিলিগুড়ি ছাড়া, অ্যান্ড পার্টস অফ জলপাইগুড়ি। সেকেন্ড পিলার হচ্ছে ওয়েস্টার্ন প্লেটো, যেটা কিনা এক্সটেনশন অফ দ্য ছোট নাগপুর প্লেটো। আর থার্ড পিলার হচ্ছে প্লেন্স অফ সাউথ বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল, যেটা কিনা শিলিগুড়ি থেকে বে অফ বেঙ্গলের কোস্ট অব্দি পুরো জিনিসটাই কভার করছে। ওকে, তো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন্স। তো নর্দার্ন মাউন্টেন্স দেখতে গেলে আমাদেরকে ফার্স্ট এটা জানতে হবে যে রিভার তিস্তা একটা অসম্ভব মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে নর্দার্ন মাউন্টেন্সে। কেন না, এটা নর্দার্ন মাউন্টেনকে ডিভাইড করে ইন্টু ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন পার্টস। ওকে, তো এই ওয়েস্টার্ন পার্টে পড়ছে সিঙ্গালীলা রেঞ্জ। এই সিঙ্গালীলা কি করছে না, দার্জিলিং আর নেপালের মধ্যে বর্ডার ক্রিয়েট করছে। ওকে, অ্যান্ড সিঙ্গালীলার হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু, যেটা হচ্ছে 36 এবং 30 মিটার। এবং সান্দাকফুর কি মানে সেটাও আমরা জেনে নেব। সান্দাকফু মানে হচ্ছে হাইট অফ পয়জনাস ট্রি। ওকে, হাইট অফ পয়জনাস ট্রি, এটা একটা লেপচা ওয়ার্ড। ওকে, পয়জনাস ট্রি। এরপরে আসছে ফালুট, টংলু আর সবরগ্রাম। ঠিক আছে, ইস্টার্ন পার্টে পড়ছে ঋষিলা এবং কালিম্পং হচ্ছে এখানে একটা সবরিকুয়েট আছে, সেটা হচ্ছে সিটি অফ অর্কিডস। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেটা আমি একদম মানে ক্লাসের শুরুতেই বলেছিলাম, যেটা হচ্ছে যে তিস্তার যে ওয়েস্টার্ন পার্ট, ওকে, তিস্তার যে ওয়েস্টার্ন পার্ট সেটাতে পড়ছে যেমন তরাই, এটা ছাড়াও সেখানে পড়ছে দার্জিলিং। সিমিলারলি তিস্তার যে ইস্টার্ন পার্ট সেখানে যেমন পড়ছে ডুয়ার্স, যেমন সিমিলারলি সেখানে আবার পড়ছে কালিম্পং। ওকে, তো এই অ্যাক্রোনিমটা যদি আমরা বারবার শুনতে থাকি তো খুব ইজি হয়েও যখন আমাদের ভুল হয়ে যায়, তো সেখানে কি ওয়ার্ডসগুলো কিন্তু আমরা কোনোভাবেই মিস করব না। ওকে, আচ্ছা, নেক্সট যে পার্টটায় আসছে সেটা আমাদের ভীষণই ফেভারিট, সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়াস। এই টার্মটাতেই আমরা অসম্ভব নস্টালজিক হয়ে পড়ি, দার্জিলিং হিমালয়াস। এবং দার্জিলিং হিমালয়াস বলতেই প্রথম যে টার্মটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টাইগার হিল। তো শুধু টাইগার হিল মাথায় রাখলে হবে না, এর হাইট কত সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 25,667 মিটার। ওকে, এবং এখান থেকে আমরা স্পেকট্যাকুলার ভিউ অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পাই, এটা আমরা সবাই জানি। সুতরাং কাঞ্চনজঙ্ঘা 85-86 এই মিটার, এটার যে হাইট সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো হাইস্ট রেলওয়ে স্টেশন ঘুম, আমরা সবাই দেখেছি ঘুম মনাস্ট্রি, সেটা হচ্ছে 2247। ওকে, আমরা কিভাবে মনে রাখবো 2247, যাতে একটু ইজি করে, যাতে আমাদের খুব ইজিলি মাথায় রাখতে পারি। এবং ঘুম রেঞ্জ, এটা কিনা আরেকটা নেম অফ দার্জিলিং রেঞ্জ, এখানেই সিচুয়েটেড কি না দ্য বিউটিফুল প্যানোরামিক ভিউ অফ কার্শিয়াং। এখানেই কার্শিয়াং শহরটা রয়েছে এবং অসম্ভব সুন্দর, আমরা সবাই জানি। ঠিক আছে, নেক্সট এখানে যেটা মাথায় রাখা সেটা হচ্ছে বক্সা পাস। না, ওয়াই বক্সা পাস ইজ ইম্পর্টেন্ট? ইটস আ ক্রিটিক্যাল মাউন্টেন পাস ইন দ্য ইস্টার্ন রিজিয়ন, যেটা কিনা ইন্ডিয়ার সাথে ভুটানকে জয়েন করছে। ওকে, দ্যাটস ওয়াই বক্সা পাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো যে সেকেন্ড পিলার অফ ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন প্লেটো। ওয়েস্টার্ন প্লেটো হচ্ছে কি না, ছোট নাগপুর এক্সটেনশন, আমি ফার্স্টেই বলেছি। এবং এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট, যেটা কি কি ডিস্ট্রিক্ট কভার করছে, হোল অফ পুরুলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর। তাহলে এই যে জোনগুলো, এই যে ডিস্ট্রিক্টের যে জোন, সেগুলোও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে এগুলোকে গো থ্রু করবে। নেক্সট দেখো রিভার্স হেয়ার আর রেইনফেড মানে দিস আর নন পেরিনিয়াল। ওকে, থ্রু আউট দ্য ইয়ার এই রিভারে জল থাকে না, হ্যাভ শর্ট কোর্সেস অ্যান্ড ফ্লোজ ওয়েস্ট টু ইস্ট। এখানে কি পিকস কি আছে সেটাকে ডুঙ্গি বা টিলা বলে জানা হয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড বা লোকাল টার্ম। অযোধ্যা পাহাড় আমরা সবাই জানি, এখানে হাইয়েস্ট পিক হচ্ছে গোরগাবড়ু। শুশুনিয়া আর বিহারীনাথ আছে বাঁকুড়ায়, আর মামা ভাগ্নে আর মথুরখালী আছে কোথায়, বীরভূমে। এছাড়াও বক্রেশ্বরের কথা আমরা জানবো, বক্রেশ্বর কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টসে পড়ছে, সেটা পড়ছে বীরভূম ডিস্ট্রিক্টে। ওকে, তো এই যে কি ওয়ার্ডসগুলো, এগুলো আইদার তোমরা নোট ডাউন করে নেবে অথবা তোমরা নোটিস করবে, এগুলো আমাদের পিডিএফ এ সবটাই অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে একবার দেখে নেবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি নর্থ বেঙ্গল প্লেন্সে। নর্থ বেঙ্গল প্লেন্সে আমরা জানি যে এখানে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে নর্থ বেঙ্গল প্লেন্সে, সেটা হচ্ছে তিস্তা রিভার। এবং কেন না, যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে
TWT আর একটা হচ্ছে TED, মানে ইস্টার্ন পার্টে পড়ছে ডুয়ার্স আর ওয়েস্টার্ন পার্টে পড়ছে তরাই। ওকে, তো এই যে রিভারগুলো, যে হিমালয়ান রিভার, যেটা তিস্তা, তোরসা, রায়ডক, জলঢাকা, এই পার্টটা কিন্তু অসম্ভবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং এই রিভার্সগুলো, এই রিভারের নামগুলো তোমরা দেখবে যখন আমরা ড্রেনেজেও পড়বো, সেখানেও এই জিনিসগুলো খুবই একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। নেক্সট এখানে আরো কিছু কিওয়ার্ডস আছে যেটা আমাদের থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে ডিয়ারা। ডিয়ারা হচ্ছে নিউ অ্যালুভিয়াম সয়েল। তোমরা কিভাবে মনে রাখবে? নিউ ডায়েরি, আমরা নতুন সবাই আমরা নতুন ডায়েরি পাই, তাই জন্য সেটা ডিয়ারা। এবং ইট ব্রট বাই দ্য কালিন্দী রিভার অফ ওয়েস্টার্ন মালদা। নেক্সট দেখো বারেন্দ্র ভূমি, যেটাকে বারিন্দ বলা হয়, সেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম সয়েল। এটা কোন পার্টটা কভার করছে? সাউথ ওয়েস্ট দিনাজপুর অ্যান্ড নর্থ ইস্ট মালদা। এই যে জোনগুলো ডিস্ট্রিক্টের, এটা মাথায় রাখাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট কিওয়ার্ড দেখো আছে, সেটা হচ্ছে তাল, যেটা হচ্ছে ফ্ল্যাট প্রোন লেক বা ওয়েটল্যান্ড, যেগুলো মহানন্দা বা কালিন্দী রিভার যেগুলো ক্রিয়েট করেছে, সেটাকেই বলা হচ্ছে তাল। ওকে, এই কিওয়ার্ডসগুলো যেন কোনোভাবে মিস তোমাদের না হয়। নেক্সট চলে আসছে, সেটা হচ্ছে রার রিজিয়ন। রার কথাটার মানে আমরা লোকালি বাংলায় বলে থাকি রাঙামাটি। ওকে, এবং এই রাঙামাটিটা কোন নদীর সিল্ট দিয়ে তৈরি হয়? ময়ূরাক্ষী, অজয়, দামোদর এবং রূপনারায়ণ। ঠিক আছে, এই 4টে নদীর নাম আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। নেক্সট চলে আসছি ডেল্টা প্লেনে। দেখো এখানে আসছে মরিবান্ড, ম্যাচিওর্ড অ্যান্ড অ্যাক্টিভ। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, VVI ধরে নিতে পারো। মরিবান্ড কথাটার মানে হচ্ছে মানে ওল্ডের থেকেও, মানে ম্যাচিওরের থেকেও যেটা ওল্ড, মানে একদম ওল্ডেস্ট বলতে পারো। তো সেটাকে লোকালি বাগদি বা বাগরি বলা হয়। এটা নদিয়া এবং ইস্টার্ন মুর্শিদাবাদ পার্টকে কভার করছে। নেক্সট চলে আসছে ম্যাচিওর ডেল্টা, যেটা হচ্ছে নতুন, নিউয়ার দেন মরিবান্ড ডেল্টা। মরিবান্ড ডেল্টার থেকে নতুন, কিন্তু অ্যাক্টিভ নয়। ওকে, তো মরিবান্ড ডেল্টা কোন রিজিয়নে পড়ছে? হুগলি, হাওড়া, বর্ধমান। আর অ্যাক্টিভ ডেল্টা মানে হচ্ছে দ্য ফরমেশন ইজ ইন দ্য অনগোয়িং প্রসেস। সেটা কি না? পূর্বাশা, সেটা হচ্ছে নর্থ এবং সাউথ 24 পরগনাসে হচ্ছে, সাউথ 24 পরগনাস হচ্ছে অ্যাক্টিভ ডেল্টার মধ্যে পড়ছে। এটা নেক্সট পার্ট দেখো, স্যান্ডি কোস্টাল প্লেন। স্যান্ডি কোস্টাল প্লেনে আমরা কি দেখবো না? কন্টাই, দীঘা, কাঁথি, এই পার্টটা পড়ছে। এই নামগুলোকে আমরা জানি এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট যে পার্টটায় আসছি, সেটা হচ্ছে আমাদের ভীষণ ক্লোজ টু আওয়ার হার্ট, সেটা হচ্ছে সুন্দরবন। কেন না? এটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এখানে কি আছে না? রেডিশ উড সুন্দরী ট্রিজ। ওকে, এবার তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সুন্দরী ট্রিজের একটা স্পেশাল টাইপ অফ রুটস হয়, যে রুটসের জন্য ওরা আমাদের সেভিয়ার হিসেবে কাজ করে, সেটা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে আমাকে জানাও। ঠিক আছে, কেন সেভিয়ার দরকার পড়ে? বিকজ সুন্দরবন ইজ অলমোস্ট কনসিডার্ড অ্যাজ আ সাইক্লোন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওকে, এত সাইক্লোনিক থ্রেট এখানে হয়, তো সেই জন্য এদের একটা সেভিয়ার রুটস আছে। সেই রুটসের নামটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এছাড়াও দেখো এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987-এ বলা হয়েছে এবং রামসার সাইট বলা হয়েছে 2019-এ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখা, সেটা হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ারও এসে গেছে, সেটা হচ্ছে এখানে 102টা আইল্যান্ড আছে, যার মধ্যে 54 ইনহ্যাবিটেড, মানে মানুষজন থাকে 54টা আইল্যান্ডে। ঠিক আছে, তা আমাদের এবার প্রশ্নটা কি এসছে, কিছু দ্বীপের নাম দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল ধরো গোসাবা দিয়ে দিয়েছে, জম্মু দ্বীপ দিয়ে দিয়েছে, পাথর প্রতিমা দিয়ে দিয়েছে, এছাড়াও ধরো ঢুকিয়ে দিয়েছে সবুজ দ্বীপ। ওকে, তো সবুজ দ্বীপ আমরা জানি সবুজ দ্বীপ কিন্তু সুন্দরবনের পার্ট নয়, তো সবুজ দ্বীপ উই হ্যাভ টু স্ট্রাইক ইট আউট। ওকে, তো এইরকম কিছু প্রশ্ন এখান থেকে এসে থাকে এবং এছাড়াও যে কি ওয়ার্ডসগুলো থেকে প্রশ্ন আসে সেটা পুরোটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে কভার করে দিয়েছি। তোমরা আইদার এটাকে নোটস নেবে অথবা তোমরা কিন্তু পিডিএফটা লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার গো থ্রু করে নেবে। ওকে, নেক্সট দেখো একটা চটপট কুইক রিক্যাপ আমি রেখেছি, যাতে তোমরা এমন চট করে একটা বেঁচেতেই সব দেখে নিতে পারো। সেটা হচ্ছে হাইস্ট পিক হচ্ছে সান্দাকফু ইন দ্য সিঙ্গালীলা রেঞ্জ, গোর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ে, রেলওয়ে স্টেশন হাইস্ট হচ্ছে ঘুম 2247, অবশ্যই মাথায় রাখবে। তিস্তা নর্দার্ন মাউন্টেনকে তরাই ডুয়ার্সে ভাগ করছে, নতুন আইল্যান্ড ফরমেশন হচ্ছে পূর্বাশা, রেড সয়েল রার প্লেন, এটাকে লোকালি বলা হয় রাঙামাটি, আর ইউনেস্কো সাইট হচ্ছে 1987-তে হয়েছে, সেটাকে সুন্দরবনকে, আর রামসার সাইট হচ্ছে 2019-এ। ওকে, ইন্টারন্যাশনাল বর্ডার সিঙ্গালীলা রেঞ্জ আর বক্সা পাস হচ্ছে ভুটানের সাথে, আর সিঙ্গালীলা রেঞ্জ হচ্ছে নেপালের সাথে। ওকে, আমি খুব কুইকলি এই পেজটা তোমাদের জন্য রেখে দিই, যাতে তোমরা খুব ইজিলি এবং কুইকলি রিভিশন করতে পারো। ওকে, আই হোপ আই কুড মেক দ্য ফিজিওগ্রাফি পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্লিয়ার টু অল অফ ইউ। তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক একবার গো থ্রু করে নিও। আজকে এই অবধিই রাখছি, চলো টাটা।